পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের রেজাল্ট আপনি আপনার ফোন থেকে কীভাবে চেক করবেন, আপনার বুথে কোন প্রার্থী এগিয়ে আছে এবং কোন প্রার্থী পিছিয়ে আছে, এবং আপনার বিধানসভাতে কোন প্রার্থী এগিয়ে আছে, কত ভোট পেয়েছে এবং কত ভোটে পিছিয়ে আছে, আপনি কীভাবে চেক করবেন। আপনি আপনার হাতে থাকা ফোন থেকে কিন্তু চেক করতে পারবেন এবং আপনাদেরকে দুটো প্রসেসে আমি দেখাবো। আপনারা নিজেরাই কিন্তু আপনারা চেক করতে পারবেন, কোনো নিউজ পোর্টালের দিকে তাকানোর দরকার নেই। আপনারা নিজের হাতে থাকা স্মার্টফোন থেকে কিন্তু আপনারা চেক করবেন। এটা কিন্তু নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পারবেন। এখান থেকে কিন্তু লাইভ প্রুফ কোনো রকম নির্ভুল দৃশ্যে আপনি দেখতে পারবেন, কোনো রকম ভুল নেই। এটা কিন্তু সঠিকভাবে নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছে এবং কোন প্রার্থী কত ভোটে পিছিয়ে আছে, সেটা কিন্তু আপনি নিজে কিন্তু জানতে পারবেন। কোনো নিউজ চ্যানেলের দিকে তাকিয়ে থাকার দরকার নেই, আপনি কিন্তু আপনার ফোন থেকে কীভাবে চেক করুন সেটা অবশ্যই জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তা আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের রেজাল্ট চেক করার জন্য প্রথমে আমরা চলে যাবো গুগলে সার্চ করে নেব ভোটের রেজাল্ট বলে সার্চ করলে কিন্তু ভোটের রেজাল্ট সার্চ করে নেওয়ার পর কিন্তু ভোটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে ইসিআই রেজাল্ট। এখানে কিন্তু ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে নেব। এরপর এখানে দেন কোন কোন রাজ্যে আপনার ভোট হয়েছে সেটা কিন্তু শো করছে। এবং আমাদের দেন 5 নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল। টোটাল সিট হচ্ছে আপনাদের 294টা সিটে কিন্তু ভোট অলরেডি হয়ে গিয়েছে এবং আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের ফলাফলটা জানিয়ে দেওয়া হবে এবং অফিসিয়ালভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছে। এটা কিন্তু এখন খুলছে না, কারণ এখনো পর্যন্ত পোর্টালটা চালু হয়নি, মানে এখানে শো করছে এখনো পর্যন্ত লাইভ কাউন্ট হয়নি, কারণ 8টার পরে কিন্তু আপনাদের লাইভ কাউন্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা নিজেরা কিন্তু চেক করতে পারবেন এবং কখন থেকে চেক হবে এটা কিন্তু দেখে দিয়েছেন এখানে দেখেন। তো আপনারা কখন থেকে দেখতে পারেন, এখানে দেখেন লেখা আছে 8টা PM, মানে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার চালু হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা এখানে লাইভ প্রুফ দেখতে পারবেন কোন প্রার্থী কত ভোটে এগিয়ে থাকছে এবং কোন প্রার্থী কত ভোটে পিছিয়ে থাকছে। এবং আপনাদের আগামী দিনে আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী কে হতে চলেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং আজকেই কিন্তু ফলাফল হয়ে যাবে কোন প্রার্থী কত ভোটে এগিয়ে থাকছে এবং আপনাদের নিজস্ব যে প্রার্থী, অর্থাৎ আপনাদের পছন্দের যে প্রার্থী সে কত ভোটে এগিয়ে থাকছে, কে কত ভোটে পিছিয়ে থাকছে, সেটা কিন্তু আপনার লাইভ কিন্তু এখানে কাউন্ট হবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন, এখানে কিন্তু আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে পারেন এবং আপনি বিধানসভা ওয়াইজ দেখতে পারেন এবং গোটা রাজ্য ওয়াইজ দেখতে পারেন। আপনারা 3টে পয়সা আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই চিন্তা করবেন, খুব শীঘ্র আপনাদের এটা কিন্তু খুলে যাবে, তারপর কিন্তু আপনারা নিজেরা কিন্তু চেক করতে পারবেন। তো এখানে দেখেন এরপর যেহেতু ডেট দেওয়া আছে 4 মে, অর্থাৎ আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে ভোট কাউন্টিং। তারপরে কিন্তু লাইভ প্রুফ আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যে কিন্তু আসামে ভোট হয়ে গেছে, কেরালাতে ভোট হয়েছে, এসব জেলাগুলোতে কিন্তু ভোট হয়ে গেছে এবং আপনাদের ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আজকে কিন্তু আমাদের 294টা ভোটের কিন্তু ভোট গণনা আছে, সেটা কিন্তু আপনারা নিজেরা কিন্তু চেক করতে পারবেন। এখানে কিন্তু ক্লিক নিয়ে এখন ক্লিক হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত পোর্টালটা খুলেনি। তার জন্য অবশ্যই কিছুক্ষণের মধ্যে কিন্তু পোর্টালটা খুলে যাবে, তার জন্য অবশ্যই কিছুক্ষণ আপনারা ধৈর্য ধরবেন, তারপর কিন্তু এখানে চেক করতে পারবেন। এবং আরেকটি প্রসেস আছে, আমরা নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে গিয়ে এখানে দেন গুগল প্লে স্টোর দেখতে পাবেন এবং অ্যাপ স্টোর থেকে আপনারা অ্যাপস থেকে কিন্তু চেক করতে পারেন। এখানে যদি ক্লিক করেন আপনারা ডাইরেক্ট কিন্তু প্লে স্টোরে চলে যাবেন, তারপরে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারেন। এরপর এখানে ইসিআই নেট এই অফিসিয়াল ওয়েবসাইট, এটি কিন্তু অ্যাপ, সেটা কিন্তু আমরা ইনস্টল করে নেব। তারপর আমাকে দেখিয়ে দেবো আপনাদের কীভাবে আপনারা চেক করবেন। আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এরপর এখানে ওপেন অপশন আছে, ওপেন অপশন আমরা ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু পোর্টাল খুলে যাচ্ছে। এখানে দেন, তো আমরা ভোটের পোর্টাল কিন্তু খুলে নিয়েছি, এটা আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং আমাদের এখানে দেন এখানে কাউন্টিং ইলেক্ট্রিক, ওখানে আমরা ক্লিক করবো। এবার এখানে আমরা ক্লিক করে নেব। তারপর এখানে দেন 2 নম্বরে ইলেকট্রিক রেজাল্ট, এখানে কিন্তু অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর জেনারেল ইলেকট্রিক টু অ্যাসেম্বলি, এখানে ক্লিক করলে কিন্তু এখানে শো করছে রেজাল্ট ট্রেড উইল বিগিন 8, এখানে কিন্তু শো করছে, মানে আপনাদের 8টা AM, মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট শুরু হয়ে যাবে। তারপর কিন্তু এখানে কাউন্টডাউন হবে, অর্থাৎ এখানে তারপর এখানে 4 মে, মানে আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা চালু হবে। হয়তো আপনার 8টার আগে ভিডিওটা যেহেতু আমি রেকর্ড করছি, তার জন্য আমি 8টার আগে যেহেতু পাবলিশ করছি, তার জন্য কিন্তু এখানে শো করছে না। তো অবশ্যই আপনি যখন 8টার পরে যখন চেক করবেন সেটা কিন্তু এখানে শো করবে। তারপরে কিন্তু আপনি চেক করতে পারেন আপনার বিধানসভায় কোন প্রার্থী এগিয়ে আছে এবং কোন প্রার্থী পিছিয়ে, এবং আজ যে বাংলার মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেটা কিন্তু আপনারা নিজেরা কিন্তু চেক করতে পারবেন। তো অবশ্যই এইভাবে আপনারা চেক করুন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।